হে এভরিওয়ান, আমি সুপ্রিয়া। ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল সপ্তাহ শেষে। আজকের এই ব্লগটা শুরু করছি একটা মিষ্টি সকাল দিয়ে। সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আমরাও খুব ভালো আছি। আজ আমার এই ব্লগটাই আমি অ্যাজ এ মাদার আমাকে কী কথা শুনতে হয়েছে আমার বাচ্চাকে নিয়ে এবং কী সিচুয়েশান ফেস করতে হয়েছে, আজকে সেগুলোই তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। আশা করি আমাদের জেনারেশনের প্রত্যেকটা মাকে এই কথাগুলো শুনতে হয়। আর এই বিষয় নিয়ে আমার মতামত কী সেটাও শেয়ার করব। তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। দেখবে অনেক সময় আমাদের সাথে যে গুরুজনরা রয়েছেন তাদের অনেকে অনেক সময় বলতে শুনেছি, আমরা তো 5টা বাচ্চা মানুষ করেছি, এদের একটা বাচ্চা সামলাতে এত কষ্ট কিসের। বিশ্বাস করো, এই একটা বাক্য শুনলে যেন বুকের ভিতরটা কেমন ধক করে ওঠে, যেন আজকের একজন মায়ের প্রতিটা পরিশ্রম, ঘুমহীন রাত, দুশ্চিন্তা, ভালোবাসা সব কিছুকেই হেও করে দেওয়া হয় এক নিমিষে। আবার অনেক সময় শুনতে হয়, এদের একটা বাচ্চা মানুষ করতে এত ঢং কিসের, আমরা তো 5টা 6টা বাচ্চা মানুষ করেছি, তবে এত ঢং করিনি। এই কথাটা অনেক মাকেই শুনতে হয়, বিশেষ করে এখনকার জেনারেশনের মায়েদের, যারা হয়তো একটাই বাচ্চা মানুষ করছে। অনেকেই ভাবেন এরা বাচ্চা নিয়ে বড্ড বাড়াবাড়ি করে, অহেতুক আধিক্যতা করে, বাচ্চা যেন শুধু তাদেরই হয়। একটু ভেবে দেখুন তো, সময় কি আর আগের মতন আছে? না, সময় অনেক বদলে গেছে। আগে বাড়িতে যৌথ পরিবার ছিল, আশেপাশে আত্মীয় স্বজন থাকতো, বড়রা পাশে থাকতো, মাসি পিসি কাকা জেঠু দাদু ঠাকুমা নিয়ে একটা সংসারের পুরো কাঠামো। বাচ্চা কিভাবে সবার মধ্যে বড় হয়ে যেত মা টেরটাও পেত না। আর এখনকার মায়েরা পুরোপুরি একা। তারা এখন ফ্ল্যাটে থাকে, চারিপাশে মানুষ থাকলেও পাশে দাঁড়ানোর মতন কেউ নেই, কারণ সবাই সবাইকার লাইফ নিয়ে, কেরিয়ার নিয়ে ব্যস্ত। একটা ছোট্ট কাশি বা গায়ে জ্বর হলেই বুকটা কেমন যেন ধড়ফড় করে ওঠে। সাথে সাথে গুগল করে দেখে নিতে হয় যে কি করব। একটা বাচ্চা মানুষ করা মানে সকাল থেকে রাত, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে খাওয়ানো, স্নান করানো, পড়াশোনা আছে তার সাথে, অসুস্থ হলে রাত জাগা, মানসিকভাবে পাশে থাকা, সব কিছুই কিন্তু একটা মায়ের শুধু খাওয়ানো, ঘুম পাড়ানো, পড়াশোনাই নয়। আজকের মা বাবারা বাচ্চার মনের দিক থেকেও কিন্তু খুব সচেতন। ছোট ছোট ভুলেই তারা আতঙ্কিত হয়ে যায়। তারা চায় তাদের সন্তান যেন দুনিয়ার সব কিছুতেই শক্ত থাকে, ভালো থাকে। আর এই চাওয়ার পিছনে চলে নিরন্তর চেষ্টা, যা হয়তো বাইরে থেকে দেখা যায় না। তাই যারা বলেন একটা বাচ্চা সামলাতে এত কিসের কষ্ট, একবার ভাবুন, আজকালকার মায়েরা কেবল মা নন, তিনি একজন চিকিৎসক, শিক্ষক, বন্ধু, নিরাপত্তার ঢাল, সব কিছু একাই। তিনি হাসেন, তিনি খাটেন, তিনি কাঁদেন, কিন্তু সবই নীরবে, যেন তার ছোট্ট পৃথিবীটা সুন্দর থাকে, ভালো থাকে আর সব সময় হাসি খুশি থাকে। হ্যাঁ জানি, আপনারা 5টা বাচ্চা মানুষ করেছেন, তার জন্য আমরা আপনাদের সম্মানও করি। তাই বলে এটা না যে আপনারা আমাদের মাতৃত্ব নিয়ে কোনো খারাপ মন্তব্য করবেন আর আমরা সেটা চুপ করে হজম করে নেব। কারণ আমরা আজকালকার মেয়ে, যথেষ্ট শিক্ষিত। আমাদের এডুকেশনের কোনো অংশেই এটা শেখানো হয় না যে কোনো অন্যায়টাকে মুখ বুজে সহ্য করার জন্য, কোনো অপমানজনক কথার উত্তর না দিয়ে চলে আসার জন্য। আপনি যদি আমার বাচ্চাকে নিয়ে কোনো ভালো মন্তব্য করেন তাহলে অবশ্যই আমার কাছ থেকে ভালো রিপ্লাইয়ের আশা রাখবেন এবং পাবেনও। আর যদি খারাপ মন্তব্য করেন তাহলে তার উত্তরটা শোনার জন্যও আপনাকে কিন্তু প্রস্তুত থাকতে হবে এবং হজম করতে হবে। আমি আমাকে নিয়ে কোনো কথা বললে সেটা যদি কম্প্রোমাইজ কোনো সময় করেও নিই, আমার বাচ্চার ক্ষেত্রে কিন্তু সেটা আমি করব না। আপনারা এটা ভেবে ভুল করবেন না যে একজন মাকে মা হওয়ার আগে আপনি হয়তো কোনো অপমানজনক কথা বলছেন আর সেটা ভদ্রতার খাতিরে আমরা হয়তো চুপ করে হজম করে নিচ্ছিও, কিন্তু মা হওয়ার পর কিন্তু সেটা আমরা করব না, বিশেষ করে বাচ্চার ক্ষেত্রে। কারণ মা হওয়ার পর না একটা আলাদাই এনার্জি কাজ করে নিজের মধ্যে। এমনি সব কিছুই ঠিক আছে, কিন্তু যদি বাচ্চাকে নিয়ে কেউ কিছু একজন মায়ের সামনে বলে না, তাহলে তার কতটা খারাপ লাগে আপনারা হয়তো বোঝেন না, সেই কারণে এইসব মন্তব্যগুলো বাচ্চাকে নিয়ে করেন। অনেক সময় কি হয়, মানে আমরা ডেলিভারি হয়ে সবে সবে বাড়িতে এসেছি, বাচ্চাকে হয়তো কোনো আত্মীয়, কোনো গুরুজনেরা দেখতে এসেছেন, তারা তো বাচ্চাকে নিয়ে প্রথমে কমপ্লিমেন্ট দেওয়া শুরু করে দেন যে বাচ্চার গায়ের রং ফর্সা হবে কিনা, তার চোখ টানা হবে কিনা, তার নাক মুচো হবে কিনা, বা তার নাক টিকালো হবে কিনা। এইসব জিনিসগুলো না একদম বলবেন না। কারণ বাচ্চার রোগা হোক, কালো হোক, লম্বা হোক, বেঁটে হোক, ফর্সা হোক, যাই হোক না কেন, তার মায়ের কাছে কিন্তু পৃথিবীর মধ্যে সেই সব থেকে সুন্দর। এই যেমন ধরুন, একজন মাকে যেমনই দেখতে হোক না কেন, তার সন্তানের কাছে কিন্তু সব থেকে সুন্দর ব্যক্তি হচ্ছে তার মা। এখন সময় কিন্তু অনেকটাই বদলে গেছে, এখন সমস্ত কিছুই আধুনিক টেকনোলজি। আপনারা দৈনন্দিন জীবনে কিন্তু সেগুলো ব্যবহারও করছেন। এই যেমন ধরুন, এখন ফ্যান ছেড়ে এসির হাওয়া খাচ্ছেন, কিপ্যাড ফোন ফেলে দিয়ে টাচ স্ক্রিন ফোন ইউজ করছেন, পায়ে হাঁটা
ছেড়ে দিয়ে হাজব্যান্ড কিংবা ছেলের বাইকে বা কারে ভ্রমণ করছেন, কাঠের উনান ছেড়ে গ্যাসে রান্না করছেন, আরও কত কী বলবো। আমরা কিন্তু সেই সব নিয়ে কোনো টিপ্পণী করিনি। তাই বলছি, আপনারা আপনাদের মতন ভালো থাকুন, সুস্থ থাকুন, কারণ আপনাদের সুস্থতাই আমাদের কাম্য। আমরা সবসময় চাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর হাসি খুশি থাকুন। আর আমাদেরকে আমাদের মতন থাকতে দিন, আমাদের জগতে ভালো থাকতে দিন। আজকের ভিডিওটা বেশি লেন্থি করব না, এখানে শেষ করছি। আর কারোর যদি আমার কথাগুলো খারাপ লেগে থাকে, মানে কাকিমা, জেঠিমা, মাসিমা, যেই হন না কেন, আমার কিছু করার নেই, কারণ এটাই বাস্তব, এটাই ফ্যাক্ট। আমাদের সব মাকে এই কথাগুলো শুনতে হয়। তাই হয়তো এই ভিডিওটার মাধ্যমে এই যে কথাগুলো বললাম, এগুলো বলা হয়তো দরকার ছিল। তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন, কারণ হ্যাপিনেস ইজ দ্য কি অফ সাকসেস। আর আমার চ্যানেলে ভিডিও আসে সোম, বুধ, শুক্র। তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে তোমাদের মতামতগুলো কিন্তু অবশ্যই জানিও। টাটা।